এই বেটা এই তুই কান্দিস না, কান্দন ছাড়া কথা কর। দাদু থাক কোরআন ভাই, কান্নাকাটি বন্ধ করেন। আপনি রাত্রে থাকেন, আপনি পেট ভরে খাইয়েন, সমস্যা নাই। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। আমি বলছিলাম কি, কাকারে বললা তার বোনের ভাগে যা সম্পত্তি আছে এটা আগে ভাগে বুঝিয়ে দাও। আজও কালক তো সম্পত্তি দিতেই হইবে, আগে আগে দিয়া আপরটারে বিদায় করো তোমরা। আরে হাবু ভাই, ধরো আব্বু ফুপুর নামে সব লিখে দিল, এরপরে তো ফুপুকে টর্চার করে নিজের নামে সব লেখার জন্য পাগল বানায় ফেলবে। এই ভয়ে তো আব্বু দেয় না। তাহলে তোমার আব্বাকে একটা কাজ করতে বলো, থানায় যাইয়া অভিযোগপত্র দিয়ে রাখতে বলো। কেমনে নিজের ফুপার ব্যাপারে এমনি অভিযোগপত্র লিখতে বলবো? আর অনেক স্কোপ আছে। ধর হাতে হাত দিকে তাকা আরে ব্যাঙ্গ গেছে, এটা নামে এত মামলা করতে পারুম না। ঠিক আছে, এবারে যে টিচিং করে, এবারে যদি কই তুই এত না মামলা কর, নগদে করিয়ে লাগবে। তুই খালি অ্যাটেম লস আছে, হাত সাথে কি ফাঁসাইয়ে দিলে তো দেওয়াই যায়। আরে ভাই হিগে একটা আস্তে জুয়ারি, হিগে দেখলে মনে হিগে রিকশাওয়ালার লগে জুয়া খেলে। তোর মতো কেন, তুই তো এত লগে খেলছিলি। শোন, তোদেরকে একটা কথা বলি, তোরা ওনাকে বাসায় ঢুকতেই দিস না, একটা ফোঁটা স্পেস দিবি না। বাসায় যদি ঢুকতে চায় বলবি যে আমাদের সাথে কি আছে, কোনো দরকার নাই, আপনি ঢুকবেন না বাসায়, কোনো স্পেস দিবি না। আরে বাবার এত ভদ্র করে বলো তো কিছু না, এই তালা বাইরে আনতুন বেড়া এমনি কইম। মোরা নয় ঢুকতে দিলাম না, তারে কোনো স্পেস দিলাম না, কিন্তু মোর দ্বারা যেটা মনে হয় এই বিষয় সম্পত্তি, জায়গা জমির বিষয়, এখানে টাকা পয়সা আছে অনেক, এগুলো লেগে মানুষ জানোয়ার হয়ে যায়। তোরা পাশে একটু সাবধানে থাকিস, সে না যাওয়া পর্যন্ত একটু বুঝতে শুনে চলিস, ঠিক আছে? আর এত ডরানোর কিছু না, আমরা আছি তো। আরে বাবা তুই দিয়ে পুরো কাইলই গেলি। কোনো সমস্যা হইলে নগদে ফোন দিবি, মোরা দৌড়াইয়ে যাই একটা সিধা বানাই আর করতে পারে। কি রে নাবিলা, বি স্ট্রং, তুই লাফাতে লাফাতে যাই আনতে, এরকম কাইলে গেলে হইতো না। যা এতগুলা বন্ধু বান্ধব আছে, এতগুলা মানুষ আছে, তুই ভয় পাস। এরকম কত চুয়েলারে মনে কর আমরা খালের ভিতরে চুবা লাইছি, এতে আর কি। আরে আপু আপনি এত টেনশন করেন কিনলে, হিগে যদি কোনো ডিস্টার্ব করে আরে কইেন হিগের পাশা বরাবর এমন পোস্ট দিমু 6 মাস এক দিত না তোর পোস্ট কথা খালি পোস্ট করস। কি আশ্চর্য, এসব পোস্ট দিতে হবে না, তুই দরজা আটকা, আমি উঠলাম আমি। এই যা, আল্লাহর রাস্তায় কোনো টেনশন করে যা, দরজা আটকে দিয়ে যা। আটকে দিছিবি যখন দরজা লাগে চা নিয়ে শেষ করে দিও। সারাদিন সারা আর আমার চা শেষ হয়ে গেছে বেটা। তুই কি খাইবো, চা না খাই? আপনি কান্নাকাটি বন্ধ করে ভাত খাইবেন? হ্যাঁ, আপনি মুখের বাসায় আইলে একটা কাহিনী শুরু করে দিয়ে কান্নাকাটি শুরু করেন। আপনার এই দুঃখের কাহিনী শেষ হইবে কবে? হ্যাঁ বোরান ভাই, কাইন্দেন না, খান, খাওয়ার সময় কানতে হয় না। ভাই জীবনে এই দুইটা ভাতের কষ্ট যে কত বড় কষ্ট, এটা যে না পাইছে ভাই সে বুঝবে না ভাই। আপনি জীবনে এত আকাম করছেন, তা আপনি তো ভাতের কষ্ট হইবে, বুঝেন না? এখন কষ্ট পাইতে আছেন, ব্যালেন্স হয়ে যাবে, তখন আর কষ্ট পাইবেন না। জীবন বিপদ তো আমার পিছু ছাড়তেছে না ভাই। তার মানে আপনি জীবনে ভরপুর আকাম কুকাম করছেন, এই জন্য বিপদ আপনার পিছুই ছাড়তেছে না, বুঝছেন? তাইলে আকাম কুকাম করবে না। কিন্তু ভাই এবার তো আমি টাকাটা নিয়ে আসতেছিলাম একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, আমার ঋণ শোধ করতে। এবার আমার এই বিপদ, এমন যদি হইতো ভাই যে আমি টাকাটা নিয়ে মৌজ মাস্তি করতে গেছিলাম, তাহলে ভাই মাইনে নিতে পারতাম, এমন এটা মানতে পারতামছি না ভাই। বোরান ভাই কাইন্দেন না, আপনি খান, খাওয়ার সময় কানতে হয় না তো। কিভাবে খাবো ভাই? জীবনে যখন আকাম কুকাম করছি, চুরি বাটপারি করছি, তখন কোনোদিন ভাতের কষ্ট পাই না ভাই। কিন্তু যখন থেকে ভাই পাপ কাজ করা বাদ দিছি ভাই আমি, তখন থেকে এই ভাতের কষ্ট হয়। কিভাবে খাই? খাই। এ আবু ভাই, তরকারি টরকারি কিছু নাই, তারা এনে দাও, খাক। তরকারি তো শেষ হয়ে গেছে। তাহলে আরেকটা ডিম বাইজে দাও, একটা ডিম দিয়ে হুক না ভাত খাইতে আছে। না না ভাই, কিছু লাগবে না ভাই, আপনারা যে আমার খাইতে দিতেছেন ভাই, এইটাই তো বেশি। আপনাদের আমি মারছি ভাই, আপনাদের জায়গায় আমি হইলে গরম রড ভাই দিতাম ভাই। তাহলে ভাই আমার একটা বোম্বাই মরিচ দেন, আমি বোম্বাই মরিচ দেন টলি সবটুকু আমি খাই ফেলতে পারবো। শুভরে হ্যাঁ ঠিক আছে। খারাপ ম্যাডাম, ম্যাডাম ভাত খাওয়া নিয়ে কষ্ট পাইতেছে, কান্নাকাটি করতে আছে, তারা খাওয়াই নি। আমরা জানলো এই বন্ড জানলো কি আরো সাথে লগে বই বই থাক বেটা, খাওয়া দাওয়া নিয়ে কষ্ট হইতেছে, তুই বসতে আছো না বেটা? আরে দূর, তোরাও বোঝার মতো তার কথা শুনতেছিস কেন? এই ভাইয়া সিকোয়েন্স কোনটা চলে এখন? শেষ হলো সিকোয়েন্স, আর পুরা সিনেমাতে কাহিনীই আছে। এরকম কান্নাকাটি সিনেমায় কি চলবো নি?
ফান হইতো না, নাচানাচি হইতো না, ড্যান্স হইতো না। আর কাবিলা মানুষের খাওয়া নিয়ে ভেবে বলতে হয় না। হ্যাঁ তুমি হচ্ছে আরেক বোধাই দর্শক। আরে বাবা এতে যে পরিমাণ বাট পা তুমি এত করে চিনো। আর ভাই এই যে বাতের কষ্ট এই লাইনিকে ছাড়েন, এবার অন্য লাইন ধরে নাম। এতে যে বাট পা ইকে আইসকা বাতের কষ্ট কই এনে ইমোশনাল হয়ে যাবে। কালকে দেখবো আরেক জায়গায় যাই কবে কি অনেকদিন হয়েছে বার্গার খাই না, পরের দিন আরেক জায়গায় যাই কবে অনেকদিন হয়েছে ফ্রাইড রাইস খাই না। ইগুন সিকোয়েন্স হাতে চলতেই থাকবে, সিনেমা জীবনও শেষ হইতো না। আর তুইও লড়ে গেলি নি। হ্যাঁ আরে ভণ্ড, কান্নার সিকোয়েন্সে যদি বেশি করে চোখের পানি না বাইর হয় দর্শক কিন্তু ইমোশনাল হইতো না। সব এরকম বোধহয় দর্শক রাখ বেটা। এই মরান ভাই বোম্বাই মরিচ তো নাই, আপনি এই মরিচ দিলে ভাতটা খাইয়ে না। বোম্বাই মরিচ ভাত খাইতে ভাত হয় না, আবার বোম্বাই মরিচ। মানুষের খাওয়া নিয়ে এগুলো বলতে হয় না। রন ভাই লাইন আর একটু ভাত লাইন লাইন লাগবে না ভাই। খাই। জি ভাই, ভাতের কষ্ট যে কি কষ্ট ভাই, এটা আজকে টের পাইতেছি আমি ভাই। একটু ঠান্ডা পান্ডা কিছু আছে না? ঠান্ডা তো নাই, একটু ঠান্ডা পানি দেন ভাই। পানিও শেষ হয়ে গেছে, সামনে এই পানি খান। তার কাইন্দেন না, খাই পেট ভরে খাই। ও ভাই তোর বলো আপনাদের এনে একটা ভাত খাইছি পেট করে, আপনারা খাওয়াইছেন, খুব শান্তি পাইছি ভাই। আমার মতো একটা পাপি বান্দারে ভাই আপনাদের ভাত নষ্ট করছি ভাই। এই বেটে তুই কান্দোস কে? হ্যাঁ দাদু থাক থাক, বরণ ভাই আপনি কান্নাকাটি করেন না, কাইন্দেন না, সমস্যা নাই দাদু। একটা মানুষ খাইলে কমে না দাদু। থাক বরণ ভাই আপনি কান্নাকাটি করেন না, থাক। ভাই চাইছিলাম রাতের বেলা আপনাদের এনে থাইকিয়া চারটে ভাত খাই, তারপর ভোরবেলা ফজরের নামাজ পড়িয়া দিনের আলোতে বাড়ি যাই ভাই। মনের মধ্যে তো ভয় আতঙ্ক ভাই, যে ঘটনাটা আমার উপরে ঘটছে। এই বেটে তুই কান্দিস না, কান্দন ছাড়া কথা কর। দাদু থাক, বরণ ভাই কান্নাকাটি বন্ধ করেন। আপনি রাত্রে থাইকেন, আপনি পেট ভরে খাইয়েন, সমস্যা নাই। আপনি এরপরে সকালে ফজর নামাজ পড়া চলে যাইয়েন, আপনি থাকেন, কান্নাকাটি করেন না। জি ভাই থাকতে তো পারি ভাই, আপনাদের এত বড় আশা, যে কোনো এক জায়গায় ঘুমাই যেতে পারি ভাই, কিন্তু খাইতে তো পারবো না ভাই। যদি আপনাদের এনে চারটে ভাত খাই ভাই, কাবিলা ভাই তো আইন করবে ভাই, রাগ করবো আমার উপরে। কাবিলা কিছু বলবে না, কাবিলা ভালো, আমি বুঝাই বলবো মানে। আর খাওয়া নিয়ে কাবিলা কিছু বলবে না, আপনি কান্নাকাটি করেন না তো। আরে হুদয় কাঁপতাছে তাই কান্দেন না, খাওয়া নিয়ে কাবিলা কোনো কথা বলবে না, আপনি চুপ থাকেন। দেখছস হুদয় কাঁপতাছে। থাক দাদু, কান্দেন না। আমনো জানো এই যে ভাই যাবো ভাই, আবুর কাছ থেকে বিদায় নিতে আসছিলাম। আপনার যে কত বড় শেয়ানা এটা মনে করছেন আমি বুঝতেছি না। আপনি দেখতেছেন যে এখানে কারণ হাসাতে নাইতো না, বোধহয় বানাইতে নাইতেন না, ইয়েলান আপনি হাবু বেড়ে দিচ্ছেন কেন? দুপুর ধরে কিন্তু আমরা নাটক দেখতেছি। আপনি কি বাইরে হবেন না উপর তোর আসামের হালাই দিব আপনার? থাক কাবিলা, কিছু বলিস না। লোকটা ভাতের কষ্ট করতে আছে, লোকটা রাত্রিকালীন কয়টা ভাত খাইয়া এরপরে মনে কর ভোরবেলা ফজর নামাজ পড়া দিনের আলোতে চলে যাবে না, কিছু বলিস না, থাক। এই হাবু ভাই এইসব আলগে ইমোশন আমার দেখাবে না তুমি। ইগা বাতের কষ্ট করে কেন? এর আগের কাহিনী তোমার মনে নেই? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।